আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকার বুকে গর্বের আরেক অধ্যায়। আজকে আমরা আছি গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। সো গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল মূলত বিজ্ঞান শিক্ষাকে প্রাধান্য দিয়ে ঢাকা শহরের মাঝখানে আসলে প্রতিষ্ঠিত হয় 1954 সালে। তো বাংলাদেশের যে চমৎকার কয়েকটা সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল একটা। তো এই স্কুলের ছেলেপেলেও কিন্তু খুব এনার্জেটিক। সো আজকে আমরা এই হাই স্কুলটা ঘুরে দেখবো। চলেন শুরু করা যাক। হ্যাঁ, ইন্টারস্টেলার তো আমি দেখছি পুরোটা, ভালো লাগছে আমার। ক্রিস্টোফার নোলানের না? হ্যাঁ, ইন্টারস্টেলার জিনিসটা কি আসলে? ওটা মহাকাশের ভিতর মহাবিশ্ব একটা সায়েন্টিফিক ফিল্ম আর কি, মানে ওরা একটা অল্টারনেটিভ চিন্তা করছে আর কি, যে জিনিসটা এমন হলে কেমন। কোন সাগরে পানি নেই? আমি জানি না কোন সাগরে। বিদ্যাসাগরে। ওরা বলতেছে কোন সাগরে পানি নাই, সেটা হচ্ছে বিদ্যাসাগরে। আস্তে আস্তে। হ্যাঁ, এই তোর কি আমাকে দেখে আঙ্কেল লাগতেছে? আমি মাস্টার্সে পড়ি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলটা আমরা ঘুরে দেখছি। সো এই গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের সাথে লাগানো হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ, অর্থাৎ দুইটা আগে একই প্রতিষ্ঠান ছিল, পরবর্তীতে সেটাকে আলাদা করা হয়। আরেকটা মজার ব্যাপার আছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ কিন্তু এই গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল আর আসলে এই সরকারি আসলে যে বিজ্ঞান কলেজ সেটার মাঝখান দিয়ে ঢুকে গেছে। আমরা একেবারে দেখতেছিলাম যে ওয়ার্ল্ড ফুরে আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢুকে গেছে। সো আপনি বুঝেন কি প্ল্যান করা হয়। বাট না, এখানের মধ্যে আমরা দেওয়ালের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর গ্রাফিতিও দেখতে পাচ্ছি, যেটা আমরা জানি যে জেনজেরা আসলে যে গ্রাফিতিগুলো করে সেই গ্রাফিতিগুলোই আসলে। তো চলেন আপনাদেরকে কলেজটা অর্থাৎ সরকারি বিজ্ঞান কলেজটাও একটু ঘুরে দেখাই। আমি দেখলাম আমার বাসার মধ্যে বুক শেলফে অনেকগুলো বই আছে। আমি কি করলাম জানো, প্রত্যেকদিন একটা একটা করে বই পড়া শুরু করলাম, আর রাতের বেলা সেটা নিয়ে একটা একটা করে কন্টেন্ট বানানো শুরু করলাম। আমি গ্যারান্টি দিচ্ছি কেউ যদি ডেইলি আধা পৃষ্ঠাও বই পড়তে পারে, এক পৃষ্ঠা না, আধা পৃষ্ঠা পড়তে আধা মিনিটও লাগে না, আধা পৃষ্ঠাও বই পড়তে পারে, তার লাইফটা চেঞ্জ হবে। সো আমরা মূলত এখন আছি হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল আর হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজের যে মাঠটা আছে, বড় মাঠটা, সেই বড় মাঠে। সো এখানে আমরা বিকালবেলা এসেও দেখছি অনেক মানুষজন খেলাধুলা করছে। পাশে রয়েছে ডক্টর কুদরতি ক্ষুদা, একেবারে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার হচ্ছে হোস্টেল না, আরেকটা হচ্ছে কাজী নজরুল ইসলামের হোস্টেল। সো দুটাই খুব বেশি ইন্টারেস্টিং নামে। মজার ব্যাপার হচ্ছে আমি ওদের সাথে কথা বলতেছিলাম যে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল কেন অন্য হাই স্কুলের চেয়ে বেশি সেরা। সো বলতো কেন সেরা? সত্যি কথা বললে একটু ঝামেলা আছে, সবাই জানে কেন সেরা। কেন সেরা? এটা সবাই বুঝে নিবে। না না, বুঝে নিলাম না, বল তুই কেন সেরা। একটু ফাঁকি মারা যায় ভালো। ও, পালানো যায়, মানে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলে পালানো যায়, তাই না? আমার একটু আগে বলতেছিল যে স্কুলটা পালানো যায়, তাই স্কুলটা ভালো। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ভালো। এখানে আমাদের আগে পড়াশোনার যে উন্নত ছিল এখান থেকে এখন বেটার। এখন তুলনামূলকভাবে এসএসসি পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, সব দিক থেকে আমরা এগিয়ে এখন। আমাদের এই স্কুলের টিচাররা সবচেয়ে ভালো, সব স্কুল থেকে বেটার। বিজ্ঞান শিক্ষার জন্য অনেক উন্নত একটা স্কুল। এসএসসিতে বিজ্ঞান বিভাগে আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট আসে। আমার কাছে ভালো লাগে এই জন্য, এখানে বললো যে পালাইতে পারে, এই পালানো দিয়ে যে আমরা অনেক কিছু যে শিখতে পারতেছি, ফিজিক্স বলেন, এর তো গরু রচনার মতো, মানে পালানো দিয়ে সে অনেক কিছু শিখতে পারতেছে। হ্যাঁ, আমাদের স্কুলের লাইফের সবচেয়ে প্রিয়, সবার প্রিয় ম্যাডাম মাহবুবা ম্যাডাম, ফেরদাউস ম্যাডাম আর আমাদের তাহমিনা ম্যাডাম। এই তিনজন ম্যাডাম ম্যাডাম কেন প্রিয় হচ্ছে? না না, এই আসলে ভাইয়া হইতাছে কি যে এই তিনজন ম্যাডাম আমাদের সবাইকে অনেক আগলে রাখে, ভালোবাসে। হ্যাঁ, আমাদের স্কুল লাইফে যে আমরা যে ডে শিফটে পড়েছি তার ভেতর সবচেয়ে যে স্যারের নামটা আসেছে এক নম্বর মোস্তফা স্যার। এই মোস্তফা স্যারের কাহিনীটা মানে আমরা যারা এসএসসি ব্যাচ 24 আছি, আমাদের জুনিয়র 25 এবং যারা তাদের হবে 26, তারা কোনোদিনও এই স্যারকে ভুলতে পারবে না। কারণ স্যারের যেই কার্যক্রম, আমরা খুবই স্যারকে খুব মন থেকে ভালোবাসি। আবার যেটা ভালোবাসা মোস্তফা স্যারকে নাকি যোগ করতেছে আমি ঠিক বুঝতে না না, আসলে মোস্তফা স্যার আমাদের কাছে খুব পছন্দের, কারণ সে আমাদের শাসন করে, তারপর আরো আদর করে। আজকে সারাদিন আমি গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলটা ঘুরে দেখলাম। সো এই ক্যাম্পাসটা না আমার যত ভালো লেগেছে তার চেয়েও এখানকার মানুষজন বা স্টুডেন্টদেরকে তার চেয়ে বেশি ভালো লেগেছে। সো আমরা আজকে সায়েন্স ক্লাবের একটা অনুষ্ঠানে এসেছিলাম। সো সায়েন্স ক্লাবের অ্যাক্টিভিটি কিন্তু খুবই চমৎকার। আর বাংলাদেশের বেশিরভাগ স্কুল কলেজ থেকে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল এগিয়ে থাকার একটা বড় কারণ হচ্ছে এই ক্লাব অ্যাক্টিভিটি। তারা কিন্তু বেশ চমৎকার আসলে ফেস্ট আয়োজন করে, ক্লাবে রেগুলার অ্যাক্টিভিটি হয়। সো এই ক্লাবের কারণে কিন্তু গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলটা অন্য সব স্কুলের চেয়ে ইউনিক বা এগিয়ে রয়েছে। আর আমি যেটা বলছিলাম, এখানকার মানুষজন তো আসলে বেশ স্মার্ট আর আন্তরিক।